আলহামদুলিল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কায়েদে মিল্লাত মুজাহিদে আজম আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত হয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে মুহতারাম আমির হেফাজত সহ জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন, মূল নেতা অনেক হয় না, 100 বছর পরে একজন করে আল্লাহ পাঠায়। মামুনুল হক আজকে দুধের বাচ্চা না ফিটার খায় না, 3 বছর জেল খেটে সোনায় সোহাগা হয়েছেন, খাঁটি সোনা হয়েছেন। উল্টে দিতে যোগ জমানা চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। যেই সংগঠন প্রতিভা বিকাশের সুযোগ দেয় না, ব্যক্তিত্বের মূল্যায়ন করে না, সেই সংগঠন কোনোদিন আলোর মুখ দেখে না। সুতরাং মামুনুল হক সাহেবকে কি করা উচিত? হেফাজত নেতৃবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন, জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ যেই কথাটি বলতে চাই, 58টা মুসলিম রাষ্ট্র লজ্জায় মুখ লুকাতে মন চায়, একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান আর সরকার ছাড়া কোন মুসলমান দেশে ইমানদার কোন সরকার নাই। কোনটা ফেরাউন, কোনটা ইয়াজিদ, কোনটা আবু জেহেল। তা না হলে ফিলিস্তিনের ব্যাপারে আমেরিকান 40টা ইউনিভার্সিটিতে আন্দোলন হয়, বাংলাদেশে কেন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হয় না? ঠিক কিনা বলে? হেফাজত কর্মসূচি দেখ, কারণ যেই জিহাদ ফিলিস্তিনে শুরু হয়েছে এটাকে সমর্থন দেওয়া ফরজ, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইন। এই বিশ্বাস করে, তো এই বিশ্বাস যদি কেউ না করে তার ঈমান থাকবে? তাহলে এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা বই আল্লাহর প্রতি নেতিবাচক ধারণা ছড়ানো হয়েছে। এর চেয়ে আরও মোটা দাগে কয়েকটা সমস্যার কথা আমি বলি। আপনি 2022 সালের যে বইগুলো রয়েছে আর 2024 সালের যে বইগুলো রয়েছে, এগুলার কয়েকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমার বাংলা বই, এটা হলো 2022 সালে, এটার প্রচ্ছদে ছিল আমাদের কৃষি কাজের ছবি। কিন্তু 2024 সালে এই বই ইবতেদায়ী প্রথম শ্রেণীতে এখানে প্রমোট করা হয়েছে একটা মেয়ে হাফ প্যান্ট পরা, একটা নারী তার হিজাব নাই, একটা বাবা তার মাথায় টুপি নাই। মানে একটা বড় দাগে সাংস্কৃতিক আগ্রাসন আমরা যেটাকে বলি, আপনি সব জায়গায় দেখবেন। যেমন আমি আপনাদেরকে একটা গল্পের কথা বলি, তাহলে আরও সহজ করে বুঝবেন। ইবতেদায়ী প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রচ্ছদে 2022 সালে 3টা ছবি ছিল, মায়ের মাথায় হিজাব, ছেলের মাথায় টুপি, বাপের মাথায় টুপি। কিন্তু 2024 সালে এটাকে এমনভাবে করা হয়েছে, ছেলের পরনে হাফ প্যান্ট, মেয়ের পরনেও হাফ প্যান্ট। এরপরে আপনারা যদি আমি আরেকটু বলি, ইবতেদায়ী প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম পাঠে 2022 সাল পর্যন্ত ছিল সালাম। আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে স্টুডেন্ট মাদ্রাসায় প্রবেশ করতেছে, তার মাথায় টুপি, এই যে তার শিক্ষিকা, তার মাথায় হিজাব, সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে। 2024 সালে দেখেন, শিক্ষিকার মাথা থেকে হিজাব ফেলে দেওয়া হয়েছে, বাচ্চাদের মাথা থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাদ দেওয়া হয়েছে। তাহলে এটা হলো একটা জাতির যখন সাংস্কৃতিক বিপর্যয় হয়ে যায়, ওই জাতির অস্তিত্ব থাকে না। তো তারা খুব সূক্ষ্মভাবে একদম প্রথম শ্রেণী থেকে এই কাজগুলো করেছে। এবং আরেকটা জঘন্য কাজ করেছে, যেখানে ছেলের আলোচনা আসছে, কোথাও শুধু ছেলের ছবি নাই, কোথাও শুধু মেয়ের ছবি নাই, যত জায়গায় ছবি ব্যবহার করেছে সেখানে ছেলের সাথে মেয়ের ছবিও আছে। এবং আরও জঘন্যভাবে তারা পরকীয়াকে প্রমোট করছে, মানে ইসলাম বিবর্জিত প্রেমকে প্রমোট করছে। কিভাবে? যে তারা গল্প লিখেছে যে তুমি তোমার মাকে চুমু দিতে পারো, নিরাপদ স্পর্শ উদাহরণ দিচ্ছে। তোমার মা তোমাকে চুমু দিতে তোমার আপত্তি থাকার কথা না। তোমার বন্ধু যদি তোমাকে চুমু দিতে তুমি রাজি নাও হও, তবে তার হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে কোনো আপত্তি থাকার কথা না। এইভাবে তারা যৌনতাকে প্রমোট করেছে। এটা একটা বড় সমস্যা। এর চেয়ে আরও সবচেয়ে বড় সমস্যা যেটা করেছে, আমাদের ইতিহাস তারা বিকৃত করেছে। ইতিহাসের নামে আমাদের শাসক যারা ছিলেন, আমাদের মুসলিম শাসক ছিলেন, তাদেরকে লুটতরাজ, তাদেরকে গনিমতের মাল আত্মসাৎকারী, হিন্দুদের সম্পদ দখলকারী, এইভাবে তারা পেশ করেছে। এজন্য আমি আমাদের মুহতারাম নেতৃবৃন্দ যারা আছেন, মজলুম বাংলাদেশের একমাত্র শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ এটাই থাকবে যে এই যে শুধু বিবর্তনবাদ বা শুধু ট্রান্সজেন্ডার, এটার উপর আলোকপাত না করে মৌলিক যতগুলো সমস্যা আছে, এটা যদি আমরা তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে পারি, আশা করি একটা ফায়দা আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি মোবারকবাদ জানাই
আজকে শিক্ষা সেমিনারে শিক্ষা সংক্রান্ত অনেক আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। শিক্ষা কি হবে তার পরিচয় আমার মালিকে আল কোরআনে দিয়েছেন। দুনিয়ার যিনি মালিক তিনি শিক্ষানীতি বলেছেন। তিনি কোরআনে বলেছেন যে আমি আসলে প্রথম মাটির পেটে ছিলাম। আমার মালিক আমাকে মাটির পেটের থেকে মায়ের পেটে আনলেন। আমার মালিক আমাকে মায়ের পেটের থেকে দুনিয়ার পেটে আনলেন। আমার মালিক দুনিয়ার পেটের থেকে নিয়ে যাবে মায়ের কবরের পেটে। কবরের পেটের পরে আমাকে নিয়ে যাবে হাসরের ময়দানে। আমার জীবনে যত আমল হবে ভালো এবং খারাপ সমস্ত আমলের বিচারের পরে হয় আমার ঠিকানা হবে জান্নাতে, না হয় জাহান্নামে। এই নীতি, এই ধারণা যেই শিক্ষার মধ্যে পাওয়া যাবে সেটাই হবে আসল শিক্ষা। যেই শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন হয় না, চরিত্র বিধ্বংসী শিক্ষা দুনিয়ার মধ্যে প্রচলন করা হয়, এই শিক্ষা মানুষকে শান্তি দিতে পারে না। কাজে আমি লম্বা কথা না বলে সরকারের প্রতিও আহ্বান করব, এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এমন কোনো শিক্ষা প্রচলন করার চেষ্টা করবেন না যে শিক্ষা প্রচলন হলেই ছাত্র জনতার মধ্যে চরিত্র নষ্ট হইতে পারে। কাজে যে শিক্ষানীতিকে কেন্দ্র করে এখানে সম্মেলন করা হচ্ছে, সেই শিক্ষা নীতি পরিবর্তন করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাব। সর্বশেষ একটি কথা বলে আমি বিদায় নিব, যে আমরা জোশের উপর হোশকে প্রাধান্য দিয়ে, আবেগের উপর বিবেককে প্রাধান্য দিয়ে, মুরব্বীদের ইশারা এবং তাদের মশওয়ারায় নির্দিষ্ট নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগিয়ে যাব, যেই এগিয়ে যাওয়ার ভিতর আল্লাহর রহমত বর্ষিত হইতে পারে। আল্লাহ নারাজ হয় এইরকম কোনো আমরা আন্দোলন করতে পারবো না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক, বিশিষ্ট স্কলার জনাব বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। সুম্মা ক্বালা কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আন রাআহু ইসতাগনা। হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সেমিনার মোহতারাম সভাপতি, নায়েবে আমির সমূহ, দায়িত্বশীল ভাইয়েরা, এই সমস্ত মজমার মধ্যে বক্তব্য দেওয়ার আমার অভ্যাস না, এটা আমি পারি না। আমি যে কথাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করব সেটা হইল শিক্ষা ভালো, জাতি ভালো। শিক্ষা খারাপ, জাতি খারাপ। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। শিক্ষা ভালো হইলে আবু বকর হয়, ওমর হয়, ওসমান হয়, আলী হয়। শিক্ষা খারাপ যদি হয় আবু জাহাল হয়, উতবা হয়, সাইবা হয়, ওলীদ হয়। শিক্ষা ভালো হইলে আহমদ শফি হয়, মহিবুল্লাহ বাবু নগরী হয়, শেখুল ইসলাম আজিজুল হয়। শিক্ষা খারাপ হইলে তাসলিমা নাসরিন হয়, হায়দার হয়, তারপরে আর কি, হ্যাঁ, শাহরিয়ার কবির। আমি এটা বুঝি। এখন আমরা কি দেশে শাহরিয়ার কবির চাই না আহমদ শফি চাই? আহমদ শফি চাইলে শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। আর যদি টাউডার বাটফার চাই তাহলে যেভাবে শিক্ষানীতি আছে এভাবে থাকো। যদি টাউডার বাটফার চাই, চোরার ডাকায় তার লম্পট চাই, তাহলে শিক্ষানীতি যেভাবে আছে এভাবে থাকুক। আর যদি দুর্নীতি মুক্ত একটা সমাজ চাই তাহলে শিক্ষানীতি ইসলামী শিক্ষানীতি হইতে হবে। এরপরে দুই একটা শের শুনাম আমি খেয়াল করছি, দুই একটা শের না করলে আমার হইব না।
গোলস্তার মধ্যে বলছে গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তাম, এরকম 4টে আছে। এটাকে সামনে রাখিয়া আকবর এলাহাবাদী 4টা শের বলছে, একেজি ইলমে দর স্কুলে রোজে ফতাদাস জানেবে পাবলিক বদস্তাম। কয়েকদিন স্কুলের মধ্যে আমি গেলাম, একজন শিক্ষিত মানুষ পেলাম, আমার কাছে আসলো। বদবুক্তম কে কুফরে ইয়া বালায়ে কে পেশে ইতিকাদাতে তু পস্তাম। আমি তারা বললাম, কিরে তুই কি কাফের না বাটফার? তুই এরকম কা, তুই স্কুলে পড়ে এরকম ছিসকা? কে পেশে ইতিকাদাতে তু পস্তাম, তোর বিশ্বাস ইতিকাদ আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে এত খারাপ কেন? হে আমারে বলল, বগফতা মুসলিমে মাকবুলে বুদাম। আসলে আমি মুসলমানের ঘরের সন্তান, এটা ভালো মুসলমান ছিলাম। বলে এক উম্বে বা মুলহিদ নাশিস্তাম, এই সুদি নাস্তিকের সাথে ছিলাম, এর কাছে পড়ছি। এলো আমার সমস্যাটা। জামালে নাই ছেড়ি দরমান আসর কর ওয়াগার না মান হুমা শায়খাম কে হাসতাম। ছিলাম ভালো মানুষ, শিক্ষার কারণে হইলাম খারাপ মানুষ। আল্লাহ আমাদের শিক্ষানীতিকে ইসলামী শিক্ষানীতির আদলে বাস্তবায়ন করার মাধ্যমে এই সমাজকে, বাংলাদেশের মানুষগুলোকে ভালো এবং মুসলমান হওয়ার তৌফিক দেন। আসসালামু আলাইকুম। অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, দেশের শীর্ষ উলামায়ে কেরাম, আমাদের বক্তব্য একটাই, আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই দেশে মুসলমানদের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতিকে শিক্ষার সর্বস্তরে আমরা বাস্তবায়ন চাই। এই জন্যে হেফাজতে ইসলামের জন্ম হয়েছে কুদরতি খোদা শিক্ষা কমিশনকে প্রতিহত করার জন্যে। আজকে যে নতুন পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে তাকে প্রতিহত করার জন্য হেফাজত মাঠে নামবে, কর্মসূচি দিবে। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জান মাল কোরবান করে আমরা মাঠে থাকবো, কারাগারে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহু। সমবেত সহযোদ্ধা বন্ধুরা, আজকের এই সেমিনারে আমার প্রথম বক্তব্য হচ্ছে, যারা শিক্ষা কারুকালাম প্রণয়ন করেছেন তারা কারা, তাদের পরিচয় জাতি জানতে চায়। এই শিক্ষা প্রণয়ন যারা করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। 2 নম্বর, আগামী প্রজন্মকে ধর্মীয় শিক্ষাহীন, হিন্দু, নাস্তিক, মুরতাদ বানাবার জন্য আজকের এই বর্তমান শিক্ষানীতি। তাই আমাদের প্রজন্মকে আমরা অমুসলিম, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী বানাতে চাই না। আমাদের জন্ম ইসলামের উপর, আমাদের মৃত্যু ইসলামের উপর হবে। তাই এই শিক্ষা কারুকালাম, এই বিজ্ঞাপন যা হয়েছে সব বাতিল করতে হবে। 3 নম্বর কথা হলো, ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক করা হয়েছে। বাস্তব কথা হলো, আমাদের জীবনের শুরু থেকে ধর্মীয় শিক্ষা, আমাদের এক কানে আযান আর এক কানে ইকামতের মাধ্যমে আমাদের ধর্মীয় শিক্ষা শুরু। আজকে এই শিক্ষা ঐচ্ছিক করে আমাদেরকে ধর্ম থেকে দূরে সরাবার জন্য সকল ষড়যন্ত্র করছে। 4 নম্বর কথা হলো, 50 নম্বর, 100 নম্বর থেকে 55 নম্বর আমাদের নিবন্ধন আসছে। প্রবন্ধকার সুন্দর প্রবন্ধ লিখেছেন, তাকে ধন্যবাদ জানাই। আমাদের ধর্মীয় শিক্ষার 100 নম্বর পুনর্বহাল করতে হবে। পরিশেষে বলবো,
এই শিক্ষানীতির পিছনে কারা জড়িত, কাদের আগ্রাসনে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, ওই আগ্রাসনবাদীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله مولانا العظيم। হেফাজতে ইসলাম বাংলাদেশের আজ ঐতিহাসিক জাতীয় শিক্ষা সেমিনার, এই সেমিনারের সম্মানিত সভাপতি, দিগর উলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, আমি যে আয়াতগুলো পড়েছি সব আহলে ইলম আপনারা খুব ভালো করে জানেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুআল্লিমুল বাশার, মানব জাতির শিক্ষক হিসাবে যখন প্রেরণ করলেন, প্রথম হাদিস কোরআনের বাণী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর অর্থ হলো যারা নবী মানেন, আল্লাহ মানি, মুসলমান বলি, তাদের জন্য প্রথম শিক্ষা হলো, যে শিক্ষা আল্লাহর নামে শুরু হয় বিসমিল্লাহ দিয়া, সেটাই হলো মুসলমানের শিক্ষা। বিসমিল্লাহ ছাড়া যে শিক্ষা হয় সেটা কোনোদিন মুসলমানের শিক্ষা হতে পারে না। 2 নম্বর, আল্লাযী খালাক, খালেককে যে শিক্ষার দ্বারাই চিনে জাতি, আমার খালেককে, মালিককে, খালেকের পরিচয়, সঠিক তৌহিদের পরিচয় যে শিক্ষার দ্বারা হয় সেই শিক্ষা হলো ইসলামী শিক্ষা, মুসলমানের শিক্ষা। আর যে শিক্ষার দ্বারা খালেকের পরিচয় পাওয়া যায় না, বানরের পরিচয় পাওয়া যায়, সেটা কোনোদিন মুসলমানের শিক্ষা হইতে পারে না। তেমনি ভাবে তারপরে আয়াত হইল খালাকাল ইনসানা মিন আলাক, যে শিক্ষার দ্বারা মানুষ নিজের মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়, নিজের পরিচয় পাওয়া যায়, সে শিক্ষা ইসলামী শিক্ষা, সেই শিক্ষা ইসলামী শিক্ষা। আজ আমরা দেখতেছি, কথা লম্বা করে উপায় নেই, সময় নেই, আমাদের বাংলাদেশে বারবার শিক্ষা কমিশনের মাধ্যমে একবার কুদরতে খোদার কমিশন থেকে শুরু করে এই পর্যন্ত যতবার যা কিছু হয়েছে, উলামায়ে কেরামের প্রতিবাদে কিছুটা সংশোধন হইলেও আবার কুকুরের লেজ যেমন 40 বছর সোজা চুঙ্গার মধ্যে রাখলেও আবার বেঁকা হয়, আমাদের শিক্ষা কমিশনের এই চরিত্র আবার বেঁকা হইয়া এই জাতিকে নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, মূর্তি পূজারী বানাইবার চক্রান্তের শিকার তারা। তাই এই শিক্ষা মানা যাবে না। হেফাজতে ইসলামের দায়িত্ব ইমানের হেফাজত, ইসলামের হেফাজত, দ্বীনের হেফাজত। সুতরাং আমি বলবো, আবেগে নয়, বিবেক দিয়া, সুচিন্তিত মত দিয়া সমস্ত বিজ্ঞজন ঐক্যবদ্ধভাবে একটা শরিয়া কাউন্সিল বানায়া ধাপে ধাপে সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য পুরা জাতিকে উদ্বুদ্ধ করতে হবে, জাতিকে সচেতন করতে হবে, সরকারকে ব্র্যাকেট দিতে হবে, আমাদেরও ভালো করে ইসলামী শিক্ষা সম্পর্কে জেনে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আজকে সেমিনারের মাধ্যমে এই জাতীয় লাইনে কথাগুলো বুঝে তারপর আমল করে সত্যিকার ইসলাম কায়েম করার জন্য এই জমিনে মেহনত করার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম সভাপতি, ওলামায়ে কেরাম, উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে যারা শাসন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টার্কিশ এম্পায়ার, যাদেরকে অটোমান, ওসমানীয় খেলাফত সাম্রাজ্য যে ভাষায় বলেন আর কি। অটোমান এম্পায়ারের সময়ে তারা মামলুক সহ হিসাব করলে প্রায় 800 সাড়ে 800 বছর শাসন করেছে।
এবং এই পুরো উসমানী খেলাফতের ভিতরে সবচেয়ে সফল শাসক বলা হয় সুলতান সুলাইমানকে। ইংলিশে ওনাকে নিয়ে লেজেন্ডারি বুকস আছে, কিংবদন্তি, সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, প্রচুর বই পুস্তক আছে আর কি। ইউরোপের ঐতিহাসিকরা লিখেছেন যে জেনেসারিস ছিল তখন। জেনেসারিস মানে হচ্ছে ধরেন এলিট ফোর্স, যেটাকে আমরা বলি যে একটা সাম্রাজ্যে অনেক ধরনের ফোর্স থাকে, তার ভিতরে যেটা এলিট ফোর্স ছিল, যেটা সুলতান সুলেমান নিজে কমান্ড করতেন। তো ইউরোপের ইতিহাসে লেখা হয়েছে বিভিন্ন জায়গাতে যে জেনিসারিসরা আসছে এটা শুনলেই 1/3 of the armies in Europe would have left the battlefield. জেনিসারি আসতেছে আজকের যুদ্ধে এটা শুনলেই ইউরোপের 1/3 সোলজার ব্যাটলফিল্ড থেকে চলে যেত, তারা এত দুর্ধর্ষ ছিল। তো সেই সময়ে আপনার সুলাইমানিয়া মসজিদ যেটা আছে, সুলতান সুলেমানের সবচেয়ে গ্র্যান্ড মস্ক যেটা বলেন, জাতীয় মসজিদ, সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবেন। তো ইমাম নিয়োগের জন্য এটা 1559-60 সালের কথা, একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যারা তরুণ ওলামায়ে কেরাম এখানে আছেন তারা মিলায়া পড়বেন আর কি, আর যারা আকাবের আছেন, মুরব্বীরা আছেন, আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন। মুহাসাবা খুব জরুরি আমাদের নিজেদের জন্য। সেখানে 7টা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্র্যান্ড মসজিদের, জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে, 7টা যোগ্যতা দরকার। প্রথম বলা আছে তাকে 4টা ভাষায় পারদর্শী হইতে হবে, আরবি, ফার্সি, তুর্কি এবং ল্যাটিন। ল্যাটিনের জায়গায় আজকে কোন ভাষা যোগ হবে? ইংরেজি। দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন, তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন, মানে তিনি বাইবেল জানবেন, তোরা জানবেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এভরিথিং জানবেন তিনি। প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ধারণা থাকবে। তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিক সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাযহাবের উপরে তাকে পণ্ডিত হইতে হবে, তৃতীয় যোগ্যতা। চতুর্থত বলা হয়েছে যে তিনি ম্যাটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই যে সায়েন্সগুলো আছে, বিজ্ঞান, অঙ্ক, এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার হইতে হবে। পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন, তিনি তীর চালাতে পারবেন, তিনি ঘোড়া সওয়ার করতে পারবেন, যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন। ষষ্ঠত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হইতে হবে, পেটে ভুঁড়ি থাকতে পারবে না, মোটা হইতে পারবেন না, হ্যান্ডসাম হইতে হবে, একদম স্মার্ট হইতে হবে তাকে। এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর হইতে হবে। এই হলো তার 7টা যোগ্যতা। এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য, শুধু যুদ্ধবিদ্যায় যেখানে ওখানে মার্শাল আর্ট, তীর চালানো, ঘোড়সওয়ারের কথা আছে, তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে এসএমজি, এলএমজি চালাইতে জানতে হবে, ট্যাঙ্ক চালাইতে জানতে হবে, যুদ্ধ বিমান চালাইতে জানতে হবে, এইটা রিপ্লেস করেন। আর হচ্ছে ভাষার যেটা, এখন তরুণ ওলামায়ে কেরাম যারা আছেন তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন, এই বিজ্ঞাপনটা যদি 2024 সালে দেওয়া হয় আপনারা একজনও আবেদন করতে পারবেন কিনা। আপনাদেরকে ছোট করবার জন্য বলছি না, আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে হট হেডেড বলে, গরম মাথার লোক বলে, মিট ইটার বলে, গোশত খায় বেশি, এসব বলে আমাদেরকে। পশ্চিমারা ওরিয়েন্টালিস্টদের লেখা পড়েন, দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ তারা বলে। বলার কারণ আছে না? কি মনে করেন আপনাদের কাছে? আমি তো যে কথার ভিতরে যুক্তি খুঁজে পাই, আমি তো সেই ইমাম খুঁজে পাই না। আল্লাহর মেহেরবানিতে মুসলিম বিশ্বে, অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে, আমি তো এই 7 যোগ্যতার আলেম খুঁজে পাইনি তো এখনো। আমার ওলামায়ে কেরামদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই, আমি আপনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া মনে করি। কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না, পৃথিবী দেন নাই কখনো। সারা পৃথিবীর নেতৃত্ব উসমানীয়দের হাতে কেন দিয়েছেন, এই বিজ্ঞাপনটা আপনাদেরকে মাথায় নিতে হবে। শেষ করছি যে একটা রাষ্ট্র, একটা সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা আসলে কি চায়, সেটা হচ্ছে যে
তিনটা জিনিস সে অ্যাচিভ করতে চায় নাগরিকদের কাছ থেকে। একটা হচ্ছে যে সে কিছু জ্ঞান শিখাইতে চায় তার সম্পর্কে, তার চারপাশ সম্পর্কে, তার সমাজ সম্পর্কে, তার ইতিহাস, তার সমসাময়িক দুনিয়া সম্পর্কে জানাইতে চায়। এটাকে আমরা বলি নলেজ পার্ট। দ্বিতীয়ত হচ্ছে একটা স্কিল পার্ট আছে, যে আমি কিছু কাজ জানি, আমি যে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়ছি, আমি নাপিতের কাজ জানি, আমি মিস্ত্রির কাজ জানি, আমি আইন পেশা জানি, আমি মসজিদ কমিটি ম্যানেজমেন্ট জানি, আমি কোনো না কোনো কাজ জানি, 4-5টা কাজ জানি, এটাকে বলে স্কিল পার্ট। থার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা চায় যে নৈতিক মূল্যবোধ, ভ্যালুস তৈরি হোক একটা সমাজে, কোনটা রাইট, কোনটা রং, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ঠিক বেঠিকের একটা মানদণ্ড শেখানো হবে। এইটাই হচ্ছে যেটা আপনারা বারবার ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বারবার বলছেন। প্রশ্ন হচ্ছে বিকল্প তৈরি করা দরকার। সরকারের সমালোচনা এনাফ না, প্রত্যেক ক্লাসের বই ধরে ধরে বিকল্প বই ইসলামের দৃষ্টিতে প্রকাশিত হওয়া দরকার, এটা এক্সাম্পল করা দরকার। সালাম আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা নুরুল হুদা ফয়জি দামাত বারাকাতুহু। সেমিনার শুরু হওয়ার পর থেকে আমাদের বড় বড় ওলামায়ে কেরামরা, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং একটা প্রবন্ধ রচনা করেছেন। এগুলো সবগুলোকে সামনে রেখে আমি অনুরোধ করব আমাদের হেফাজতের সম্মানিত আমির মাওলানা মহিবুল্লাহ বাবনগরী সাহেবের নেতৃত্বে মুরব্বীরা বসে একটা সুচিন্তিত কর্মসূচি নিয়ে সামনে আগাইলে ভালো হবে এবং সেটা আমরা সারা দেশের সমস্ত মুসলমানরা সেটাকে মানতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির, প্রখ্যাত আলেম দ্বীন, উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সহকারী মহাপরিচালক, বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ এর উদ্যোগে আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারের সংগ্রামী সভাপতি আমির হেফাজত, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার তৌহিদি জনতা, 90% মুসলমানের এই বাংলাদেশে এটাই তো স্বাভাবিক ছিল যে এখানের জাতীয় শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার যতটা বিষয় আছে, যতটা শাখা প্রশাখা, শিক্ষানীতি বলেন, শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস, 90% মুসলমানের যে তাদের যে চাহিদা সেটার প্রতিফলন ঘটবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আজকে আমরা দেখছি যে প্রতিটা পদে পদে, প্রতিটা ক্ষেত্রে 90% মুসলমানের যে চাহিদা, তাদের যে প্রয়োজনীয়তা, সেটা উপেক্ষিত হচ্ছে। অতএব মুসলমানদের এই ইসলামী দাবি পূরণে ওয়ারসে আম্বিয়া ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই দায়িত্ববোধ থেকেই ইসলামের এ সকল দাবি দাবা আদায়ের জন্য ইসলাম বিরোধী প্রতিটা কর্মকাণ্ডের বিরুদ্ধে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা এটা একটা ব্যাপক বিষয় এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে বিচ্যুত করা, তাদেরকে ধর্মহীন হিসেবে গড়ে তোলার যে অপপ্রয়াস চলছে স্বাধীনতা পরবর্তী থেকেই আমরা দেখছি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 7টি শিক্ষা কমিশন গঠন হয়েছে, প্রতিটা শিক্ষা কমিশনে ইসলাম উপেক্ষিত হয়েছে।
অতএব আমাদেরকে এর বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিত, অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে আমাদের তরুণ এবং যুবকদেরকে এ সকল ময়দানে যে ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ঠিক সেভাবে পদক্ষেপ নিয়ে এ সকল ইসলাম বিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার, প্রতিরোধ করবার আল্লাহ তাআলা হিম্মত এবং তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদের কাছে মেসেজ দিতে চাই, আপনারা সকলেই জানেন গত শুক্রবার দিন 3 তারিখ আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক আপনাদের সকলের দোয়া, আন্তরিকতা এবং সহযোগিতায়, মুরব্বিয়ানে কেরামের সর্বাত্মক আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহর রহমতে মুক্তি পেয়েছে। আজকের এই সেমিনারে আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আসবেন, কিন্তু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত থাকায় আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারেননি। ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে, যে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে একাত্ম থাকবে, আপনাদের সামনে থাকবে এবং আপনাদের সাথে থেকেই ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ দায়িত্ব পালন করে যাবে। তার সুস্থতার জন্য এবং আগামী দিনের পথ চলার জন্য আল্লাহ তাআলা সহজ করেন, এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে মুরব্বীদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির